ধাতু থেকে এসেছে। ভৎ শব্দের অর্থ কি? সেবা। সেবা কেন করা হয় না? সুখ দেওয়ার জন্য। সেবা কেন করেছে? সুখ দেওয়ার জন্য, তৃপ্তি দেওয়ার জন্য, তাকে সন্তোষ দেওয়ার জন্য, সন্তুষ্টি হবে তাই। যে কর্ম ভগবানকে প্রসন্ন করে তা করাই হলো ভক্তি। ব্যাসাল ভক্তির সঙ্গে আমরা পেলাম যে কর্ম ভগবানকে সন্তুষ্ট করে, ভগবানের প্রসন্নতা বিধান করে, ভগবানের সন্তোষ বিধান করে, ভগবানকে স্যাটিসফাই করে, সেটাই হচ্ছে ভক্তি। ঠিক আছে। এবার হৃদয়মানন্দজি মহারাজ বলছেন, যখন তোমাকে কেউ মহা কষ্ট দেবে তুমি পাথর হৃদয় হয়ে যাও, কঠোর হৃদয়ে চুপচাপ সহ্য করে যাও। যেমন পাথরে আঘাত লাগলে পাথরের কিছু যায় আসে না। ভগবত প্রাপ্তির জন্য সহনশীলতা অনিবার্য। সহনশীলতা, বিরাট সহনশীলতা। এই সহনশীলতা আমি কেন করতে যাবো হঠাৎ? সহনশীলতার একটা কারণ আছে। কারণ হচ্ছে কি, শাস্ত্রে বলছে, শাস্ত্র মতে হচ্ছে আমার প্রারব্ধের ক্ষয় হচ্ছে, আমার পাপের খাতা থেকে খরচ হতে শুরু করেছে। দুরকম খরচের খাতা আছে না, একটা পুণ্যের খাতা আর একটা হচ্ছে পাপের খাতা। আমরা আগের দিন বলেছিলাম, মনে আছে? সুখাদতি ইতি সুখ আর দুখাদতি ইতি দুঃখ। সুখাদতি মানে যখন আমার সু মানে পুণ্য ফলগুলো খাচ্ছে তখন আমার সুখের উদয়, আর যখন আমার পাপের ফল খাচ্ছে তখন দুঃখের উদয়। তাহলে সুখ আর দুঃখ এইরকম ভাবে। তার মানে আমাকে এরকম লোক কঠোর বাক্য বললো, আমাকে দুঃখে আঘাত দিল, আমার যন্ত্রণায় চোখে জল বেরিয়ে এলো, তার মানে আমার পাপের খাতায় হাত পড়েছে, প্রারব্ধের ক্ষয় হচ্ছে। সুতরাং এখানে সহনশীলতা। যখন দ্বন্দ্ব সহ্য করতে পারবে তখন মহাপ্রেম সহ্য করার শক্তি তোমার মধ্যে আসবে। তুমি দ্বন্দ্বে বিচলিত হয়ে পড়ছো, কেউ অপমান করলো, গালি দিল, তুমি কাঁদলে, এ তোমার স্থিতি ঠিক নেই। সহ্য করা শেখো, না হলে মহাপ্রেমকে কিভাবে সহ্য করবে? প্রেমকে নয়, মহাপ্রেম। প্রত্যেকটা শব্দে এই যে এটা এখানেও বলেছি, খেয়াল করেছো কখনো? আমি অনেককে জিজ্ঞেস করেছি, বলে কেউ হয়তো খেয়াল করে দেখিনি তো। হ্যাঁ, তুমি বললে তখন জানলাম। প্রত্যেকটি মাসে, আজকের কি তিথি? দশমী। এটা শুক্লা না কৃষ্ণা দশমী? শুক্লা। শুক্লা দশমী, তাই তো? ঠিক এরকম দুর্গাপুজোর সময় এটা শুক্লা দশমী এসেছিল, 5ই অক্টোবর না কত এরকম সময়, 3-4ই অক্টোবর না 5ই অক্টোবর দশমী ছিল। ওই দশমীটাকে কি বলা হচ্ছিল? মহাদশমী। গতকাল যেমন নবমী ছিল, ওটাকে বলা হচ্ছিল মহানবমী। পরশুদিন ছিল অষ্টমী, ওখানে বলা হচ্ছিল মহা অষ্টমী। তাহলে এই যে এটাও তো এই ফাল্গুন মাসের শুক্লা অষ্টমী, আর ওটা ছিল আশ্বিন মাসের শুক্লা অষ্টমী। আলাদা কোনো তাৎপর্য আছে? শুক্লা অষ্টমী, ওটাও শুক্লা অষ্টমী, এটাও শুক্লা অষ্টমী, কিন্তু ওটাকে কেন বলা হচ্ছে মহা? তাই না? ওটা মহাশক্তির, ওই সময়টা মহাশক্তির আবাহন হয়েছে, মহাশক্তির বিচরণের সময়। ওই সময় মহাশক্তি এখানে উপস্থিত রয়েছে। সেই জন্য ওই তিথিটা ওই মহাশক্তির উপস্থিতিতে, মহাশক্তির আরাধনার জন্য ওই তিথিটা মহা হয়ে গেছে। মহাষষ্ঠী, মহাপঞ্চমী, মহাচতুর্থী, সব কোথায় মহা। কিন্তু ওইটাই তো প্রতি মাসে আসছে। কার্তিক মাসে শুক্লা অষ্টমী আসছে না, তখন কি কেউ মহা বলে? না, প্রতি মাসে আসছে, কিন্তু বলা হচ্ছে না। কিন্তু একমাত্র দেখা যাচ্ছে যে ভগবান মা যখন আসছেন, সেই শক্তি যখন আসছেন, তখন মহা। যে ভগবানের প্রেম যখন আমাদের দিক থেকে প্রেম ভগবানের দিকে যাবে, তখন সেই প্রেমটাকে কি বলা হচ্ছে? প্রেম। আর ভগবানের দিক থেকে যখন প্রেম আমাদের মধ্যে আসবে, তখন তাকে বলা হচ্ছে মহাপ্রেম। আমাদের দিক থেকে যখন ভগবানের দিকে যাবে, তখন তাকে বলা হবে ভাব। আর যখন ওখান থেকে আমাদের মধ্যে আসবে, তখন বলছে মহাভাব। যেমন শ্রীমতী রাধারানী আর ভগবান শ্রী গোবিন্দের যে সম্পর্ক, শ্রীমতী রাধারানী আর ভগবান একদম অভিন্ন হৃদয়। রাধারানী ভগবানের জন্য পাগল, আর ভগবান রাধারানীর জন্য পাগল। এই যে লাদিনী শক্তি, এটাও কিন্তু সেই অংশ পূর্ণের ব্যাপার রয়েছে। বুঝলেন? এই যে পরস্পর পরস্পরের জন্য পাগল, ভাবের প্রবাহ হচ্ছে। সেই জন্য বলছি যে রাধারানীর দিক থেকে কৃষ্ণের দিকে যে যাচ্ছে, ওটা হলো ভাব। আর কৃষ্ণের দিক থেকে রাধারানীর দিকে যেটা আসছে, সেটা হচ্ছে মহাভাব। সেই জন্য মহাভাব স্বরূপিণী রাধারানীকে বলছে মহাভাব স্বরূপিণী। ঠাকুর শ্রী রামকৃষ্ণকে জিজ্ঞেস করা হচ্ছে, ঠাকুর মহাভাব কাদের হয়েছিল? বলে দুজনের, এক হচ্ছে গৌরাঙ্গের আর এক হচ্ছে শ্রীমতী রাধারানী। এই যে মহাভাব হয়েছিল, মহাভাব মানে কি? ভাব সকলের হয়েছে। ভাব হয়েছে মানে তাদের দিক থেকে ভগবানের দিকে প্রেম গেছে, আর ভগবানের দিক থেকে তাদের দিকে প্রেম গেছে যাদের, তারা হচ্ছে মহাভাব স্বরূপ, মহাভাব স্বরূপিণী। বুঝে যাচ্ছে? তাহলে এখানে মহাপ্রেম। তাহলে মহাপ্রেমটা কেন?
যখন ভগবানের দিক থেকে প্রেমটা আসছে, বোঝা যাচ্ছে? তোমরা বুঝতে পারছো? হ্যাঁ, যেখানটা বুঝতে পারো। কোথায় গেল আমাদের পেলাম? হ্যাঁ, ভগবত প্রাপ্তির জন্য সহনশীলতা অনিবার্য। যখন দ্বন্দ্ব সহ্য করতে পারবে তখন মহাপ্রেম সহ্য করার শক্তি আসবে। মহাপ্রেম সহ্য করার শক্তিটা আসবে, তাই না? তুমি দ্বন্দ্বে বিচলিত হয়ে পড়ছো, কেউ অপমান করলো, গালি দিল, তুমি কাঁদলে, এ তোমার স্থিতি ঠিক নেই। সহ্য করা শিখো, তাহলে কি হবে? মহাপ্রেমকে কিভাবে সহ্য করতে পারবে যদি এটা না শিখতে পারো। স্বামী লোকেশ্বরানন্দজি বলছেন, দেখো ছোট ছোট কথা, ধ্যান আর কি? ধ্যানটা কি? বলছে ভালোবাসার সঙ্গে তার চিন্তা করা, তার কথা ভাবা। যদি একটা সময়, আধ ঘন্টা সময় আমরা বাড়িতে বসে কোনো চোখ টোক বোঝালাম না, কিচ্ছু করলাম না, ভগবানের কথা ভাবছি, সেই সময় সেটা একটা ধ্যান। একদম অন্য সেই সময় ওই আধ ঘন্টা সময়টুকুতে আমার ভগবান ছাড়া, আমার গোপাল ছাড়া, আমার গোবিন্দ ছাড়া আর অন্য কোনো চিন্তা আমার মধ্যে নেই। আমার শ্রীরামকৃষ্ণ ছাড়া আর অন্য কোনো চিন্তা আমার মধ্যে নেই। আমার ওঙ্কারনাথ ছাড়া আমার অন্য কোনো চিন্তা নেই। তাহলে সেই সময়টা কি? দ্য টাইম অফ মেডিটেশন। হ্যাঁ, সেটাই দ্য হাইয়েস্ট রিমেম্বারেন্স অফ গড। বুঝতে পারছো এই জিনিসটা? তাহলে বলছে ধ্যান আর কি? ভালোবাসার সঙ্গে তার চিন্তা করা, তার কথা ভাবা। স্বামী অদ্ভুতানন্দজি বলছেন, ভগবানের কাছে জুয়াচুরি চলে না, সরল ভাবে তাকে ডাকতে হয়, তবে তিনি সন্তুষ্ট হন, দেখা দেন। সরল ভাবে, কপট ভাবে নয়। সেজে গুজে এসে ভগবানের কথা, বিরাট ভগবানের কথা বলছি, হাত পা নেড়ে কত কি কথা বলছি, কিন্তু আমার মনটা সেইভাবে ভাবিত নয়, তাই না? তার মধ্যে কথার মধ্যে শক্তি জাগবে, কথার মধ্যে প্রেম আসবে, কথার মধ্যে ভক্তিভাব আসবে? আসবে না। তাই বলছে সরল ভাবে তাকে ডাকতে হয়, তবে তিনি সন্তুষ্ট হন, তিনি দেখা দেন। দেখো তারপরেরটাই বলছি, যে কথা বলছি, লম্বা লম্বা কথায় মানুষ ভুলতে পারে, তোমার নাম যশ খুব হতে পারে, লোকের কাছে খুব মান পেতে পারো, বুঝতে পারছো? সব হচ্ছে, কোনো অসুবিধা নেই, কিন্তু ভগবান তোমার অন্তরের খবর সব জানে, তোমার মূল্য কত তিনি জানেন, তার কাছে ফাঁকি চায় না। তাই না? যার মূল্য পরিমাপ করা যায় না তাকে কি বলা হয়? অমূল্য। যার মূল্য পরিমাপ করা যায় না। তাহলে আমার মূল্য যতক্ষণ পরিমাপ করা যাচ্ছে ততক্ষণ আমি ভগবানকে ধরতে পারবো না, তাই না? আমার মূল্য যখন পরিমাপ করা আর যাবে না, পরিমাপ করা যাচ্ছে না কেন? আমার অন্তর কেউ জানতে পারছে না। প্রেমানন্দজি বলছেন কি, যে লোক, যে তোমরা সবাই যাকে চেনো সেটা হচ্ছে প্রেমানন্দের এই ধাঁচাটা, কিন্তু প্রেমানন্দ যে আসলে কে, তার যে ভেতরের স্বরূপটা কি, সেটা তো তোমরা কোনোদিন জানতে পারবে না। যেদিন জানতে পারবে সেদিন তোমরা এইসব হয়ে যাবে, সব প্রাপ্তি হয়ে যাবে। এটাই হচ্ছে স্বরূপ, আমি যে আসলে কে, এটা যখন জানতে পারবে তখন তো হয়ে গেল। যেটা দেখছো, যার কাছ থেকে শুনছো, যার সাথে কথা বলছো, এটা তো শুধুমাত্র ধাঁচা। সেই জন্য কি ছদ্মবেশী রাজা, সব সময় ছদ্মবেশ ধারণ করে আসছে। ভগবান কি বলছেন? আমরা আগের দিন বলছিলাম, মনে পড়ছে কি? দুটো পর্দা আছে। নতুন বউ ঠাকুর দর্শনে গেছে, তারপরে বাড়িতে ঢুকবে, একটা ঘুমটা টাঙানো আছে, ঘুমটা টাঙানো আছে, বাড়িতে গেছে, বাড়িতে যখন এই ঠাকুরের মন্দিরে গেছে, হ্যাঁ, দেখা যাচ্ছে স্বামী আরো বলে ভগবত দর্শন করে তবে বাড়িতে আসবে। দর্শন করতে গিয়ে দেখছে এই ভগবানের সামনে পর্দা দেওয়া, আর ওর নিজের ঘুমটা টাঙানো। ভগবানের যখন সময় হয়েছে 7টার সময়, তখন মন্দিরের পুরোহিত দরজা খুলে দিয়ে এই পর্দা সরিয়ে দিয়েছে, কিন্তু ও তো দেখতে পাচ্ছে না। বলছে আমি তো প্রভুকে দর্শন করতে পারছি না। এবার দুটো হাতে মেহেন্দি পড়া, মনে পড়ছে গল্পটা? মেহেন্দি পড়া, বলে তুমি পর্দাটা, তোমার ঘুমটাটা খোলো, তাহলে তো তুমি বলে আমি কি করে ঘুমটা খুলবো, আমার হাতে মেহেন্দি লাগানো, খুলতে পারছে না। তখন স্বামী পাশে ছিল, স্বামী বলে তাহলে আমি ঘুমটাটা খুলে দিই। বলে যে ঘুমটাটা খুলে দিয়েছে, ভগবত দর্শন হবে? হবে না হবে না? সামনে তো ভগবান তো দর্শন দেওয়ার জন্য রেডি হয়ে আছে। আগে দর্শন হচ্ছিল না কারণ পর্দা দেওয়া ছিল, পর্দাটা সরিয়ে দিয়েছে, তখনও দর্শন হচ্ছে না। এই পর্দা রয়েছে, এই পর্দাটা তুলে দিল, একবার সরাসরি দর্শন হচ্ছে। ওটা হচ্ছে এখানটা, ওই যে পর্দাটা যেটা প্রথমে দেওয়া ছিল ভগবানের দিক থেকে, ওই পর্দাটা কি হচ্ছে? যোগমায়া। ভগবান বলছেন নাহং প্রকাশ সর্বত্র যোগমায়া সমাবৃত, আমি সকলের কাছে ধরা দিই না, আমি সামনে একটা পর্দা রেখে দিই। তাহলে ওটা কিন্তু আমাদের ইচ্ছায় সরবে না। আমি 6:30 এসে যদি বলি এই পর্দা খুলে দাও, হবে না। ওটা ভগবানের ইচ্ছা, নিয়মের ইচ্ছায় হবে। কিন্তু এই পর্দাটা যেটা আমি এই ভোগের পর্দা সৃষ্টি করেছি, হাতে মেহেন্দি লাগানো আছে, মানে বিষয় কাজের মধ্যে এত লিপ্ত হয়ে রয়েছি, নাম যশ খ্যাতি প্রতিপত্তির মধ্যে এত রয়েছি, সামনে মায়া পর্দাটা সরিয়ে ভগবান দর্শন করতে পারছি না।
তাহলে এটাকে সরিয়ে দিলেই হয়ে যাবে, দুটো পর্দা, দুটি পর্দা সরিয়ে যাবে। একটা হচ্ছে ভগবানের দিক থেকে পর্দা, আর একটা হচ্ছে আমাদের দিক থেকে পর্দা। এই তাই বলছেন কোন জায়গাটা আছে, ফাঁকি দেওয়া চলে না। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, তার কাছে ফাঁকি দেওয়া চলে না। শ্রী বিনায়ক শর্মাজি বলছেন, জীবনে দুঃখ এলে হাত বাড়িয়ে তাকে স্বাগত জানা। দুঃখ ভগবানের, আমরা যে চতুর্থ কৃপাতেই আসে, দুঃখ হচ্ছে ভগবানের কৃপাতেই আসে। আমার সারদা বলছেন, দুঃখ তো ভগবানের দয়ার দান। যার জীবনে দুঃখ আসে তাকে সৌভাগ্যশালী বলা যায়। কারণ কেন সৌভাগ্যশালী? দুঃখ যার জীবনে এলো সে সৌভাগ্যশালী কি করে হলো? হ্যাঁ হ্যাঁ, বিবেকানন্দজি বলছেন, দুঃখকে, বিবেকানন্দজি বলছেন, চিত্রলেখা বলছে, একেবারে পাগলের মতো বলছে, বলছে এই যে দুঃখ, সেই দুঃখকে স্বাগত জানায়, সেই অপমানকে স্বাগত জানায়, সেই তিরস্কারকে, সেই গালিকে স্বাগত জানায়। কেন স্বাগত জানাবে? বললো সেই আমার গোবিন্দকে স্মরণ করিয়ে দেয়, তাই না? কেউ যখন অপমান করে তা প্রথমে, গোবিন্দ তুমি এইভাবে আমাকে কষ্ট দিলে, এই যে গোবিন্দ নামটা বেরিয়ে এলো, তাহলে এই অপমান যদি না হতো, এই তিরস্কার যদি না হতো, এই গালি যদি না হতো, তাহলে ভেতরের যে এই আরতি, এই যে পুকার, হ্যাঁ, এই যে গোবিন্দ ভেতর থেকে বেরিয়ে আসে, এটা আসতো না কিন্তু। তাহলে সুখে কেউ এইভাবে ভগবানকে ডাকে না। হ্যাঁ, সেই জন্য বলছে কি, বিপদ সর্ব বিপদ মোক্ষণম হরিশ্বরণম। হরিশ্বরণম হচ্ছে সর্ব বিপদ মোক্ষণম, সমস্ত বিপদে মোক্ষ। তাই বলছে কি, যার জীবনে দুঃখ আসে তাকে সৌভাগ্যশালী বলা যায়। দুঃখ এলে ভগবানকে মনে পড়ে। জীবনে অধিক সুখ এলে লোকে মায়াকে স্মরণ করে। নিজের যশের জন্য বাঁচে, নিজের স্বার্থের জন্য বাঁচে, এতে অহংকার বাড়ে। আমরা সুখ দিতে এসেছি, সুখ দেওয়ার বস্তু, প্রাপ্ত করার বস্তু নয়। মানুষের এটা বুঝতেই ভুল হয়ে গেছে। সে দুঃখ ভোগ করছে এই কারণে যে সুখ তাকে দিতে হতো, তা পাওয়ার জন্য সে লালায়িত হয়ে গেল। কেন সে দুঃখ ভোগ করছে? তাহলে দুঃখ ভোগের কারণ কি? হোয়াট ইজ দ্য কজ অফ সরোজ? কারণটা কি? না, কারণ কি, যে সুখ তাকে দিতে হতো সেইটা পাওয়ার জন্য সে সারা জীবন লালায়িত হয়ে যাচ্ছে। যে সুখটা অন্যকে দেওয়ার কথা ছিল, সেই সুখটা আমি সারা জীবন আমি কিভাবে সুখী থাকবো, আমি কিভাবে পাবো, সেটার জন্য সে চেষ্টা করছে। হ্যাঁ, এই জন্য সেই আমাদের রবীন্দ্রনাথ এই গানটা লিখলেন না, যে আমার সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে, ওইখানে কথাটা আছে, রাজা সবারে দেন মান, তাই মান আপনি ফিরে পান। এই গানগুলো আমরা গাই, তাই না? কিন্তু এই গানের মধ্যে বৈদান্তিক ভাব, এই ভাবগুলো আমাদের নিতে হবে। পুরো গানটার মধ্যে হয়তো এই শিক্ষাটা নেই, কিন্তু ওই অংশটার মধ্যে আমরা যে শিক্ষাটা পাচ্ছি, দেখো, রাজা সবারে দেন মান, তাই মান আপনি ফিরে পান। আর যদি মান না দিতেন, ভৃগু পরীক্ষা করতে গেছে, তাই না? ভৃগু পরীক্ষা করতে গেছে, ভৃগু তো ব্রহ্মার সন্তান, পরীক্ষা করতে গেছে যে কোন দেবতা ধৈর্যশীল। ব্রহ্মা আউট হয়ে গেল। মহাকাল, মহামৃত্যুঞ্জয়, ভৈরব, যোগেশ্বর, সেও হলো না। ভগবানের বুকে গিয়ে লাথি মারলো, লাথি মারতেই ভগবান একদম উঠে একদম এসে পা দুটো জড়িয়ে ধরে হাত বুলোচ্ছে। ভৃগুর তখন অবস্থা খারাপ। ভৃগু যখন, ভগবান যখন উঠেছে, তেড়ে বেড়ে উঠেছে একদম, সে ভৃগু তখন হলে এই আমাকে কেটে দিল বোধহয়, এরকম। সে গিয়ে ছুটে মুটে উঠে এসে পা দুটো জড়িয়ে ধরে হাত বুলোচ্ছে, প্রভু প্রভু, আপনার এই কঠিন বুকে লাথি মেরে আঘাত করে আপনার পায়ে লাগেনি তো? হ্যাঁ, কি অবস্থা আপনার পাটা দেখিয়ে, একদম এই কঠিন বক্ষে আঘাত করে, ব্যাস। ভৃগুর আর কোনো বলার নেই, করার নেই। মানে এই যে ঘটনাগুলো আমরা দেখি, আমরা এই শ্রীরামকৃষ্ণের জীবনে এরকম দেখি, একজন পণ্ডিত আর কি, সে আর কি স্টেজের উপর উঠে সব ব্রহ্মতত্ত্ব নিয়ে এরকম হাত পা নেড়ে নাচানাচি করে সেই ব্রহ্মতত্ত্বের কথা আলোচনা করছে। আর ঠাকুর শ্রীরামকৃষ্ণ একদম স্টেজের সামনেই একটা চেয়ারে বসে আছে। ঠাকুরের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে গলায় কাপড় দিয়ে বসা, মানে একটা কাপড় কোঁচা দিয়ে পড়তেন, আর একটা যে বড় অংশের কাপড়টা সেটা ঘুরিয়ে নিয়ে গায়ে এরকম দিতেন আর কি। আর একেবারে লোকে লোকারণ্য, বিরাট পণ্ডিত, সম্ভবত শ্যামাপদ আগমবাগী সবে বোধহয় নামটা। তা ঠাকুর বসে আছেন, আর সে একদম হাত পা নেড়ে এই ব্রহ্ম, ওই ব্রহ্ম, সেই ব্রহ্ম, এইসব করছেন আর কি। এখন যদি আমাদের মতো পণ্ডিতরা ওখানে থাকতো, তারপর তুমি থামো তো বাবু, আমরা কথা শোনো, এরকম বলতো। শ্রীরামকৃষ্ণ কি করেন? শ্রীরামকৃষ্ণ চুপচাপ আস্তে আস্তে গুটি গুটি বিড়ি গুটি গুটি চেয়ার থেকে উঠে আস্তে আস্তে আস্তে, কেউ খেয়াল করছে না, সবাই ওরা হাত পা নাড়া দেখছে, কথা শুনছে, এই সমস্ত করছে, বুঝুক না বুঝুক। শ্রীরামকৃষ্ণ আস্তে আস্তে স্টেজের উপর উঠে গিয়ে ওই পণ্ডিতের পা দুটো জড়িয়ে ধরেছে, পা দুটো জড়িয়ে ধরেছে, হাত ফাত নয়, পা দুটো ছিল। বলতো পণ্ডিত কি বলছিলে?
মানে তুমি যা বলছিলে এবার কন্টিনিউ করো। বলছে বলো তো পণ্ডিত তুমি কি বলছিলে। আকর্ষণ করে টেনে নিল। একদম চোখের পাক, আকর্ষণ। ব্রহ্ম দর্শন হচ্ছে, যা বলছিল সেটা দর্শন করছে সে। হ্যাঁ, ঠাকুর বসে আছে ঘরের মধ্যে, পণ্ডিত মশাই ঢুকেছে, আমি এক্ষুনি নামটা স্মরণ করতে পারছি না, বিরাট পণ্ডিত দক্ষিণেশ্বরী ঠাকুর ঘরের মধ্যে ঢুকেছে, ঢুকে সবাই বসে আছে, কি পরমহংস বেশ তো সাজিয়ে গুছিয়ে বসেছো, কেমন চলছে তোমার সংসার টংসার, এরকম আর কি। সবাই তো তাকিয়ে, কি রে এটা কি পাগল নাকি এরকম ঠাকুরের সাথে এরকম করে কথা বলছে। সবাই বসে আছে নিচে, সব বিদগ্ধ পাণ্ডিত্য, ও গিয়ে একদম খাটের উপর পরমহংসের পাশে বাবু গেড়ে বসে পড়েছে এরকম, এই সমস্ত করে না, কি পরমাংশ বলো তোমার কি করছে, সব কেমন আছে, নানান রকম কোনো পাত্তাই নেই, মানে একদম ওটার পর সন্ধে হয়ে এসছে, ব্রাহ্মণ আমাকে সন্ধানিক করতে হবে। ঠাকুর বললাম ঠিক আছে তুমি কথা বলো, আমি তোমার সাথে এসে পরে কথা বলছি, আমি একটু পঞ্চবটিতে সন্ধানিক করে আসি। এইবার গিয়ে সন্ধানিক করতে বসেছে ওখানে, ঠাকুর এখানে বসে আছে, ঠাকুর মায়ের মা 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 করছে, আর ওখানে সন্ধানিক করতে বসে, সন্ধানিক আর করতে পারে সেই কোনো আর মন্ত্র বলছে না, বলতে পারছে না, কোনো কিছুই করতে পারছে না, চোখ বুঝে যে ধ্যান করছে করতে পারছে না। সে তখন ইষ্ট যে ভগবান নারায়ণ হচ্ছে তার ইষ্ট, যতবারই নারায়ণের ধ্যান করছে ততবার দেখছে শ্রীরামকৃষ্ণ সামনে, যতবার নারায়ণের ধ্যান করছে ততবার দেখছে শ্রীরামকৃষ্ণ সামনে। অনেক আর না পেরে একদম ঠাকুরের কাছে সস্তা বলছে, কিরে তোর কি হলো, তুই কি ভগবানকে দর্শন করলি? ভগবানের দর্শন স্পর্শনে যেরকম সুখ হয় ওর অন্যতে কিছু আছে রে, ওই শুষ্ক জ্ঞানের অহংকার পরিত্যাগ কর, ভক্তি মার্গের সাধনা কর। তাহলে কি দৃষ্টি সঙ্গে সঙ্গে দৃষ্টি খুলে দিল, সঙ্গে সঙ্গে দৃষ্টি খোলা, মানে একেবারে মুহূর্তে স্পর্শ, একটুখানি বলতো এই হচ্ছে জীবন। হ্যাঁ, তা সেই কথাটাই বলছে যে আমরা সুখ দিতে এসেছি, সুখ দেওয়ার বস্তু, প্রাপ্ত করার বস্তু নয়। মানুষের এটা বুঝতেই ভুল হয়ে গেছে, সে দুঃখ ভোগ করছে এই কারণে যে সুখ তাকে দিতে হতো, যে সুখ তাকে দিতে হতো তা পাওয়ার জন্য সে লালায়িত হয়ে গেল। মানুষ ভাবে সুখ অর্জন করার বস্তু, তা নয়। তুমি আনন্দ স্বরূপ ভগবানের অংশ, আনন্দের সাগর, আনন্দ নিজেকে সুখ অর্জন করবে, মানুষ স্বয়ংই আনন্দ স্বরূপ, এখানকার দুঃখ বা সুখের সঙ্গ তার কোনো সম্বন্ধ নেই, এসবের অতীত সে। এখানকার যে দুঃখ, এখানকার যে সুখ, এখানকার যে আনন্দ, তার সাথে সত্যিই কোনো সাগর, সাগরের সাথে নদীর কি সম্পর্ক? নদী আপনি তার ধর্ম অনুযায়ী সাগরে গিয়ে মিশবে, সাগর কি কখনো নদীতে আসবে? খাল বিল, ঠাকুর যেটা বলছেন না বিদ্যাসাগরের কাছে গিয়ে খাল বিল নদী পেরিয়ে সাগরে এসে মিশলাম, তাহলে এটা সাগরের ধর্ম নয় যে সাগর এসে পুকুরে পড়বে, হবে না। পুকুরের জল, খাল বিল নদী নালার জল সব দিয়ে আপন ধর্মে। সেটা নারায়ণের একটা প্রণাম মন্ত্র আছে, আকাশাত পতিতম তুয়ম যথা গচ্ছতি সাগর, আকাশ থেকে যা জল পড়ে সব গিয়ে সাগরে গিয়েই পড়ে, যেখানেই যাক। হ্যাঁ, বলছে সর্বদেব নমস্কার কেশবং প্রতি গচ্ছতু, সেরকম যে দেবতাকেই আমি প্রণাম করি না কেন, সেই দেবতার প্রণাম সরাসরি গিয়ে কেশবের চরণেই পড়ে। একদম কি সুন্দর নারায়ণের একটা বিখ্যাত প্রণাম মন্ত্র এইটা। তাহলে সেই যখন বললো কি যে সে হচ্ছে আনন্দ স্বরূপ, তার আবার সুখ দুঃখ কি, তাদের সাথে কোনো সম্পর্ক নেই। ভক্ত এই ভৌতিকতা থেকে পূর্ণ বিশ্বাস সরিয়ে, যখন ভক্ত কি করছে, পূর্ণ বিশ্বাস সরিয়ে পূর্ণ সমর্পণ নিজের ইষ্টের প্রতি করবে। ভক্ত সদা কি করবে? হ্যাঁ, সদা ভজনরত থাকবে, উদ্বেগ চিন্তা থেকে মুক্ত হয়ে শুধু নিজের ইষ্টের প্রতি বিশ্বাস রেখে চলবে। তাহলে ভক্তের কাজ হচ্ছে নিজের ইষ্টের প্রতি অখণ্ড, একেবারে নিরবিচ্ছিন্ন অচল বিশ্বাস, অটল বিশ্বাস। জীব অবিনাশী, কখনো নাশ হয় না। আমরা এমন কি অর্জন করব যা নষ্ট হবে না? নিজের শ্রম, সময়, জীবন আমি কোন দিশায় নিয়ে যাব যেখানে কিচ্ছু নষ্ট হবে না, সব শাশ্বত, এই সব বিচার করা আবশ্যক। কারণ যা কিছু ভৌতিক তা নাশ হবেই, কিন্তু তোমার লক্ষ্য কি নষ্ট হয়ে যাওয়া? না, শাশ্বত স্থান প্রাপ্তি। এই শাশ্বত স্থান প্রাপ্তি আমরা কোথায় পাই? বলছে কি, মচ্চিত্বা সর্বদুর্গানি মত প্রসাদাৎ তরিষ্যসি, যারা আমাদের চিত্ত অর্পণ করেছে। তারপরে একটি বিখ্যাত শ্লোক গীতাতে, বাড়িতে গিয়ে দেখবে, অষ্টাদশ অধ্যায় আছে, তমেব শরণম গচ্ছ সর্বভাবেন ভারত তৎপ্রসাদাৎ পরাং শান্তি স্থানম প্রাপ্স্যসি শাশ্বতম। হ্যাঁ,
সম্ভবত ওই 65-66 এরকম শ্লোকে আছে। কি বললো? তমেব শরণম গচ্ছ সর্বভাবেন ভারত। হে অর্জুন, সমস্ত দিক থেকে তুমি আমার প্রতি শরণাগত হও। তমেব শরণম গচ্ছ সর্বভাবেন ভারত। কি না বলছে? সর্বভাবেন যদি এরকম হয় তাহলে কি হবে? তৎপ্রসাদাৎ পরাং শান্তি। ভগবানের কৃপায় তুমি পরম শান্তি লাভ করবে। শুধু পরম শান্তি আর কি? স্থানং প্রাপ্স্যসি, সেই স্থান লাভ করবে শাশ্বত, যেটা শাশ্বত চিরকাল থাকবে। তাহলে এটাই এখানে বললো না, শাশ্বত স্থান প্রাপ্তি, সেটা আমরা দেখলাম তাহলে গীতাতেই রয়েছে। জয়দীপ মহারাজ বলছেন, এই একজন বিখ্যাত মহারাজ, পরমানন্দের শিষ্য, বলছে গুরু মহারাজের ভাষা, এই যে তলে লেখা আছে স্বামী পরমানন্দ, গুরু মহারাজের ভাষায় পুরুষাকার ও দৈব যেন একটা পাখির দুই ডানা। এই পুরুষাকার আর দৈব কথাটা বোঝা গেছে? পুরুষাকারটা কি না, আমরা যা করি পৌরুষ, পৌরুষ থেকে পুরুষাকার কথাটা এসেছে। পৌরুষ মানে কি দাদা? ম্যানলিনেস। আমরা যা করি, হ্যাঁ, আমাকে আজকে সকালবেলা ঘুম থেকে উঠে জব করতেই হবে, এইটা কি? এটা আমাদের ভেতর থেকে, এটা আমাদের পুরুষাকার। বললাম কি 5টায় উঠবো, ঠিক একদম ঘড়ি ধরে 5টায় উঠবো, 5:30 জব করতে বসবো, এটা আমার পুরুষাকার। বা একদম ঠিক ঘড়িতে 5টা বাজলো, আমি উঠে পড়লাম, বাথরুম টাথরুম চান টান করে শুদ্ধ হয়ে 5:30 জব করতে বসলাম, এটা হলো গিয়ে পুরুষাকার। কিন্তু এর মধ্যে যদি কোনো বাধা সৃষ্টি হয়, সেই বাধাটা কিন্তু পুরুষাকার দ্বারা জয় করা যাবে না। তখন কি করতে হবে? দৈব। ভগবানের কৃপা আছে, ভগবান তুমি যেন আমার এই সংকল্পটা যেন ঠিক থাকে, তুমি তাই দেখো। তাই বললো কি পাশাপাশি দুটো দেখো, পুরুষাকার ও দৈব, এই দুটোকে পাশাপাশি রাখতে হবে। তাই কার সাথে তুলনা করলো? যেন একটি পাখির দুটি ডানা। দুটি ডানা কেন বললো? একটি ডানা পুরুষাকার, একটি ডানা দৈব। কেন বললো না? যদি একটা ডানা কেটে দেওয়া হয়, পাখি আর উঠতে পারবে? হবে না। তাই বললো তবেই সে উঠতে পারবে। শুধুই পুরুষাকার দিয়ে সে পারবে না, মুখ থুবড়ে পড়বে। আবার একটুও চেষ্টা না করে শুধুই দৈবের ভরসায় বসে থাকলেও কোনো কাজ হবে না। এটা সারা জীবন আমাদের চলছে। মা আমাদের ডাকে না, এই কথা যদি বলি, বাবা আমাদের ডাকে না, তাহলে কোনোদিনই আর ডাকবে না, কোনোদিনই আর কাজে আসা হবে না, কাছে আসা হবে না, প্রণাম করা আসা হবে না। সব সময় ডাকছে, তোমার সেই এটাই নেই। একদম। মা ডাকুক বা না ডাকুক, আমার তো আমাকে সেখানে যেতে হবে। যত যাব তত সে ডাকছে কি না ডাকছে সেটা অনুভব করতে পারবো, না হলে তো মুখের কথা মুখেই থেকে যাবে। তাই জন্য এই কথাটা বললেন যে আমরা যদি একটুও চেষ্টা না করে শুধু দৈবের ভরসায় বসে থাকলেও কোনো কাজ হবে না, জীবনটা আলস্য জড়তায় শেষ হয়ে যাবে। স্বামী সোমেশ্বরানন্দজি মহারাজ বলছেন, অধিকাংশ লোকই তাদের ভাবাবেগ এবং প্রবৃত্তির সাহায্যে চলে। ধ্যানের সাহায্যে ভাবাবেগ এবং প্রবৃত্তিকে নিজের অধীনে এনে সুস্থ ব্যক্তিত্বের অধিকারী হওয়া যায়। প্রবৃত্তি মানে আমাদের যেটা স্বভাব, সেটার বেগে চলে। যেরকম স্বভাব, জব করতে মন চায় না, জব করিও না। মনে হয় আমার ওই জব মন্ত্র কবে দীক্ষা দিয়েছিল, সেই জব মন্ত্র ভুলে গেছি, আর করি না। সুতরাং ওটা আমার স্বভাব, আমার স্বভাব চালাচ্ছে আমাকে, আমি তাই করছি। বুঝতে যাচ্ছে?